দর্শক, ওয়ানডে সিরিজে হারলে এবার টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে মাঠে নামছে বাংলাদেশ দল। আগামীকাল যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ দাঁড় করাচ্ছে বাংলাদেশ, ওয়ানডে দল থেকে টি-20 একাদশে আসবে পরিবর্তন। এছাড়া কন্ডিশন বিবেচনার সুযোগ পাবেন একাধিক খেলোয়াড়। সব মিলে আগামীকাল বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে আজকের এই ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, টেস্ট ও ওয়ানডে সিরিজে হার, জিম্বাবুয়ে সিরিজটা মন মতো কাটছে না বাংলাদেশ দলের। তবে এবার টি-20তে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানাতে নামছে বাংলাদেশ। আর সেখানে শক্তিশালী দল ঘোষণা করছে টিম টাইগার্স, যেখানে শক্তিশালী একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এদিকে ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম নিশ্চিতভাবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে ভালো করেননি সেভাবে, তবে এবারে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটার এই তানজিদ হাসান তামিম। টি-20 সিরিজে তার কাছ থেকে সেরা পারফরমেন্সটা চায় বাংলাদেশ দল। তামিমের সাথে ওপেনার হিসেবে থাকবেন সাইফ হাসান। দর্শক, সর্বশেষ টি-20 সিরিজে হেসেছিল সাইফ হাসানের ব্যাট। শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। সাইফ হাসানের পর নাম্বার 3-এ থাকবেন ভারপ্রাপ্ত অধিনায়ক তৌহিদ হৃদয়। দলের দায়িত্বের সাথে ধারাবাহিক পারফরমেন্সের দায়িত্ব থাকবে এই ডানহাতি ব্যাটারের উপর। মিডল অর্ডারে স্পিন সামলাতে থাকবেন পারভেজ হোসেন ইমন। সর্বশেষ সিরিজে দারুণ ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন, দলকে প্রায় জিতিয়েছিলেন ম্যাচ। পারভেজ হোসেন ইমনের পর নাম্বার 5-এ দেখা যাবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। গত সিরিজে শামীম হোসেন পাটোয়ারি থাকলেও এই সিরিজে বাদ পড়ছেন এই ব্যাটার, আর সেখানে মোসাদ্দেককে সুযোগ দিতে পারে দল। ব্যাটিং এর সাথে পার্ট টাইম স্পিনটাও দিবে কাজে। ওয়ানডেতে ফর্মে থাকা নুরুল হাসান সোহান আসতে পারে এই একাদশে। দলের উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। নাম্বার 7-এ আসবেন ডানহাতি স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহাদি হাসান। স্পিনে বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র মেহেদী, তার থেকে এবার ভালো ব্যাটিংটাও চাইবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ বিবেচনায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ আসতে পারে একাদশে। সেক্ষেত্রে নাম্বার 8-এ খেলবেন তিনি। বল হাতে পাওয়ার প্লেতে বল করতে পারেন। ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বেশ কার্যকর তিনি। দর্শক, নাসুমের পরে একাদশে থাকবেন 3 পেসার। টি-20তে ফিজ হবেন বাংলাদেশের সেরা বোলার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন আসতে পারেন একাদশে। শরীফুল ইসলাম নিজেকে প্রমাণ করতে না পারে সুযোগ দিতে পারে সাইফকে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারেও নাসুমের এক ধাবা আসতে পারে সাইফ। এরপর পেসার হিসেবে থাকবেন নাহিদ রানা। টি-20 সিরিজের শুরুটা এই গতিশীল পেসারকে দিয়ে করতে চাইবে বাংলাদেশ দল। সব মিলিয়ে আগামীকাল বিকেল 4টা 30 মিনিটে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে এটাই হতে পারে টাইগারদের সেরা একাদশ।